নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝেই গেছেন যে ভবানীপুরে তিনি আর জিতবেন না। তাই মনে হয় তৃণমূল কংগ্রেসের লোকেরা নেমে পড়েছে যেভাবেই হোক বিজেপির নাম ও নিশান মিটিয়ে দিতে হবে। এক ভয়ঙ্কর ভিডিও আমরা দেখলাম, যে ভিডিওটা, যে ভাইরাল ভিডিওটা শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তার পোস্টে যা লিখেছেন এবং ভিডিওটা আপনারা একবার দেখুন। গতকাল অর্থাৎ আজকের যে ভোর ভোরে 2:30টার সময় ভবানীপুরে বিজেপির কার্যালয় সংলগ্ন এলাকাতে তৃণমূলের গুন্ডারা গিয়ে বিজেপির পতাকা খুলে আগুন দিয়ে জ্বালিয়েছে। যা সিসিটিভি ফুটেজ আমি পেয়েছি, আমি আমার এক্স হ্যান্ডেলে দিচ্ছি, আপনারা ওখান থেকে ভিডিও ফুটেজটা নিয়ে নেবেন। এটার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরের হারার আতঙ্কেও তিনি পতাকা পোড়াতে তার স্পেশাল বাহিনীকে নামিয়ে দিয়েছেন। এবং যত পতাকা পোড়াবেন আপনার হারের ব্যবধান তত বাড়বে। দাদা দেখলেন, ঘটনাটা হচ্ছে ভবানীপুরে নাকি এই ভিডিওটা যেটা দেখা যাচ্ছে, সেখানে বিজেপির যে সমস্ত ফ্ল্যাগ ছিল, এই ফ্ল্যাগগুলোকে টেনে নামিয়ে মাটিতে ফেলে তারপরে এক জায়গায় জড়ো করে আগুন লাগিয়ে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ। এই সময়টা কেন আসে এবং কি জন্য আসে জানেন? যখন চূড়ান্ত হতাশ হয়ে যায় কোনো মানুষ, রাজনৈতিক দল যখন বুঝে যায় যে বিরোধীকে আটকানো খুব মুশকিল, তখন তারা বিরোধীদের পোস্টার, প্ল্যাকার্ড, ফ্ল্যাগ এগুলোকে ছিঁড়ে দেয়, নষ্ট করে দেয়। আর সেটাই আমরা দেখতে পেলাম। এই রাজ্যে অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে অন্য কোনো জায়গায়, অন্য কোনো বিধানসভায় গিয়ে দাঁড়িয়ে তার জেতার ক্ষমতা নেই। তার একমাত্র ক্ষমতা ওয়ান অ্যান্ড অনলি ভবানীপুর। সেই ভবানীপুরেও এসআইআর এর পরে যে অবস্থা হয়েছে, মানে এসআইআর যে চলছে, এতেই যা বোঝা যাচ্ছে, তাতে যত নাম বাদ যাচ্ছে, যেটা শুনেছি প্রাথমিকভাবে, তাতে মোটামুটি একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে ভুয়ো ভোটার, মৃত ভোটার এই সমস্ত আর কাজে লাগবে না।
তাই কি ভয় পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস? এমনিতে তৃণমূল কংগ্রেসের অবস্থা আপনারা জানেন যে আইপ্যাক ছাড়া তাদের কোনো গতি নেই। তাই প্রতীক জৈনকে যখন ইডি রেড করে তার জায়গায় অফিসে, তখন সেখানে দৌড়ে যান কে না মমতা ব্যানার্জি। এবং গোটা বিশ্বের কাছে, গোটা দেশের কাছে একদম বদনাম হয়ে যাই আমরা যে আমাদের এমন একটা রাজ্য, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফাইল চুরি করলেন, ছিনতাই করলেন ইডির হাত থেকে। আর ছিনতাই করলেন কোথায় না প্রতীক জৈনের ওখানে গিয়ে, আইপ্যাকের দপ্তর। আইপ্যাকটাই এমনই জায়গা যেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রাণভোমরা, মানে এই তৃণমূল কংগ্রেসের প্রাণভোমরা যারা আইপ্যাকের হাতে আছে, তাই সেখানে দৌড়ে চলে গেলেন তিনি। যখনই কোনো গন্ডগোল হয় তখনই দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই জায়গাটা থেকে এড়িয়ে যান। কিন্তু দেখা গেল দু জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে গেলেন। এক তো রাজীব কুমার, আপনাদের মনে আছে সেই সারদা কেসে রাজীব কুমারের বেলা কিন্তু তিনি পৌঁছে গেছিলেন সিবিআই এর হাত থেকে রাজীব কুমারকে বাঁচাতে। আর এক্ষেত্রে আমরা দেখলাম প্রতীক জৈনকে বাঁচাতে। অদ্ভুতভাবে দুটো কিন্তু ঘটনা উল্লেখযোগ্য। সেটা হচ্ছে প্রতীক জৈন মানেই হচ্ছে আইপ্যাক। তো আইপ্যাকও বুঝে গেছে এবং আইপ্যাকও জেনে গেছে যে তাদের পক্ষে হয়তো জেতানো সম্ভব নয় মমতা ব্যানার্জিকে। তাই মনে হয় তারাও ভেবেছে যে আমরা তো জেতাতে পারবো না, তাহলে কি হবে। আর এইরকম জায়গায় দাঁড়িয়ে মনে হয় তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে পড়েছে যে করেই হোক বিজেপির নাম ও নিশান মেটাতে হবে। কিন্তু একটা প্রশ্ন বারবার ওঠে, সেটা হচ্ছে ফ্ল্যাগ তুলে দিয়ে, ফ্ল্যাগ ছিঁড়ে দিয়ে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার সেগুলোকে কি মুছে দেওয়া যাবে? শুধুমাত্র বিজেপির ফ্ল্যাগ ছিনলেই কি তৃণমূলের সমস্ত দুর্নীতি, সমস্ত তোষণবাদ, সমস্ত ভ্রষ্টাচার যা কিছু হয়েছিল সেগুলোকে মুছে দেওয়া যাবে? বিজেপির ফ্ল্যাগ ছেড়ে দিলেই কি তৃণমূল সরকার যে চলাকালীন যেভাবে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে সেগুলোকে উদ্ধার করা যাবে? বিজেপির ফ্ল্যাগ ছিঁড়ে দিলে বা ফ্ল্যাগ পুড়িয়ে দিলেই কি এই রাজ্যে যে সমস্ত বেকার যুবক যুবতীরা যারা চাকরিহারা হয়ে গেল শুধুমাত্র তৃণমূলের দুর্নীতি ঢাকার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাফিলতির জন্য, যে সমস্ত শিক্ষিত যুবক সমাজ এবং যারা সত্যিকারের মেধা সম্পন্ন ছিল তাদের চাকরি চলে গেল, তাদের চাকরি কি আবার ফিরে আসবে শুধুমাত্র এই ফ্ল্যাগ জ্বালিয়ে দিলে? ফ্ল্যাগ জ্বালিয়ে দিলেই কি মুর্শিদাবাদ থেকে পালিয়ে গেছিল মালদাতে প্রাণ বাঁচাতে এই সমস্ত হিন্দুরা, তাদের সেই ক্ষত পূর্ণ হয়ে যাবে? নাকি ফ্ল্যাগ জ্বালিয়ে দিলেই মুর্শিদাবাদের বুকে হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মৃত্যুর বদলা হয়ে যাবে? জানতে ইচ্ছা করে আমাদের, এবং জানতে ইচ্ছা করে বাংলার বুকে একের পর এক শিল্প যে উঠে গেছে শুধুমাত্র বিজেপির ফ্ল্যাগ জ্বালালে সেগুলো কি মানুষ ভুলে যাবে, মানুষের মন থেকে হারিয়ে যাবে? মানুষ কি ভুলে যাবে বিজেপির ফ্ল্যাগ জ্বালিয়ে দিলেই অভয়াকাণ্ডের মতো ঘটনা? নাকি ভুলে যাবে কামদুনি কাণ্ড, যেখানে ধর্ষকদের ফাঁসি হওয়ার জায়গা ছিল কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রীর এমনই সিস্টেম করা রয়েছে তার মধ্যে দাঁড়িয়ে তাদের ফাঁসি হলো না? জানতে ইচ্ছে করে। বাংলার মানুষের মন থেকে কি ভুলিয়ে দেওয়া যাবে শুধুমাত্র ঘুগনি বেচো, মুড়ি বেচো বলে যে সরকার চলছে, যে সরকার বলে কাশফুল থেকে বালিশ তৈরি করার জন্য, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে উৎসাহ দেন বা বলেন যে কচুরিপানা থেকে ব্যাগ তৈরি করা শিল্প হবে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এই সমস্ত কথা কি ভুলে যাবে মানুষ? শুধুমাত্র ঢপবাজিতে উন্নত হয় এই রাজ্যের, সেই রাজ্যের ঢপবাজির ওপর ভরসা করবে মানুষ শুধু ফ্ল্যাগ পুড়িয়ে দিলে বিজেপি? এই প্রশ্নটা আসে, কি করে এই রাজ্যের এই দুষ্কৃতীরা এই কাজগুলো করতে পারে? ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগগুলোকে পুড়িয়ে দিলে মানুষের মন থেকে তৃণমূলের বিরুদ্ধে যে ক্ষোভ আছে সেগুলোকে মুছে দেওয়া যাবে কি? উত্তর হচ্ছে না। মানুষের মনে এখন ক্ষোভ আছে। যেভাবে 2011-তে আমরা দেখেছিলাম মানুষের মনের মধ্যে ক্ষোভ ছিল, 34 বছরের অপশাসন থেকে মুক্তি পেতে মানুষ চুপচাপ গিয়ে ভোট দিয়ে বদলে দিয়েছিল এই রাজ্যে থাকা বামফ্রন্ট সরকারকে, ঠিক একইভাবে মানুষের এখন দ্বিগুণ ক্ষোভ রয়েছে। প্রতিটা জায়গায়, ট্রেনে, বাসে, যেখানে যান সব জায়গায় দেখবেন আলোচনা হচ্ছে একটাই, এই রাজ্যের সরকারটা কিভাবে চলছে, যেখানে লাখ লাখ পরিযায়ী শ্রমিক বাংলা থেকে বাইরে যাচ্ছে। এই রাজ্যে কোনো শিল্প নেই, শিল্পর জন্য শিল্প করতে কোনো শিল্পপতি এখানে আসে না। তারা ভাবে এই রাজ্যে ঢুকলে আমাদের শিল্প শেষ হয়ে যাবে, কারণ কাটমানি, সিন্ডিকেট রাজ এর মধ্যে ঢুকে আছে এই রাজ্য। সেই রাজ্যকে বাঁচাতে বাংলা যখন মুখিয়ে আছে, বাংলা যখন ভেবেই নিয়েছে পরিবর্তন করতেই হবে, তখন শুধুমাত্র বিজেপির ফ্ল্যাগ জ্বালিয়ে কি আটকানো যাবে? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে না, মানে এইবারে পার্মানেন্টলি মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী হওয়ার জায়গায় নেই। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে ক্ষমতায় আসবেন এটা পরিষ্কার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবানীপুরে জিততে পারবেন এটাও মনে পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই মনে হয় এই যে দুষ্কৃতীরা ফ্ল্যাগ জ্বালিয়ে দিচ্ছে, জানি না এরপরে পুলিশ তাদেরকে ধরবে কিনা, যদিও জানি পুলিশ ধরবে না, কারণ পুলিশ অন্য কাজে ব্যস্ত থাকে। যদিও শুনলাম যে এইবার এই নগরপাল, কলকাতার নগরপাল, তিনি কিন্তু
রাত্রিবেলা ছদ্মবেশে গিয়ে বিভিন্ন থানায় যাচ্ছেন এবং সেখানে দেখছেন তারা সাধারণ মানুষের কথা শুনছে কি শুনছে না। এবার আমার প্রশ্ন নগরপালের কাছে, আপনি কি এই ব্যাপারটা দেখছেন? এই ভাইরাল ভিডিও যেটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছে, এই পোস্ট দেখে আপনি কি পারবেন তাদেরকে গ্রেফতার করাতে? প্রশ্নটা আপনার কাছে রইল। যাই হোক, আমরা সবাই অপেক্ষায় আছি যে বাংলার বুকে পরিবর্তন হবে এবং সেই পরিবর্তন কোনোদিনই বিজেপির ফ্ল্যাগ জ্বালিয়ে বন্ধ করা যাবে না। কি বলেন আপনি? আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন সর্বত্র। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।